হরে কৃষ্ণ। তো প্রভু কেমন আছেন? হরে কৃষ্ণ, ভালো আছি প্রভু, খুব ভালো। এই যে আজকে নরসিংহদেবের আবির্ভাব তিথি, তো এই নরসিংহদেবের আবির্ভাব তিথিতে উপলক্ষে আপনারা মন্দিরে বেড়াতে আসছেন, অভিষেক দর্শন করছেন এবং প্রসাদ পেয়েছেন। তো আসলে নৃসিংহদেবের আবির্ভাবে অভিষেক দর্শন করে আমার মনুষ্য জীবনের মানে চরম উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে। আসলে আমি খুবই গর্বিত যে নৃসিংহদেবের আবির্ভাব দর্শন করতে পারছি। এটা আমার জন্য খুব একটা বিশেষ সৌভাগ্য। আজকে প্রসাদ পেয়েছেন আপনি? জি প্রভু, প্রসাদ পাইছি, শরবত পাইছি, সবই পাইছি। আসলে এই যে বলা হয় যে ভক্ত রক্ষক নরসিংহদেব, তো ওনাকে ভক্ত রক্ষক নরসিংহদেব বলা হয় কেন? উনি হচ্ছে ভক্তের রক্ষক ভগবান। উনি ভক্তকে সমস্ত বিপদ থেকে সবসময় রক্ষা করে থাকে, তাই তাকে নৃসিংহদেব বলা হয়। এবং তিনি প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এবং হিরণ্যকশিপুকে দর্শন করার জন্য এই নরসিংহদেব ধারণ করছেন, আবির্ভূত হয়েছেন। নরসিংহদেবকে বলা হয় কি ভক্ত রক্ষক নরসিংহদেব। তো আসলে উনি ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য উনি আবির্ভূত হয়েছিলেন, তাই ওনাকে বলা হয় কি ভক্ত রক্ষক। এবং আবির্ভূত হয়ে উনি হিরণ্যকশিপুকে কি বধ করেছেন এবং তাই জন্য ওনার নাম হচ্ছে কি ভক্ত রক্ষক নরসিংহদেব। তো অসংখ্য ধন্যবাদ প্রভুকে বলার জন্য। তো হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, তো আপনারা যারা আমাদের এই বৈদিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই বৈদিক টিভি চ্যানেলে নিয়মিত সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও আপলোড করা হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। ভিডিওগুলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, আর আপনাদের দ্বারা উৎসাহিত হয়ে আমরা নতুন আরো ভিডিও আপলোড করব। তো আপনারা এই যে ভিডিওটা দেখছেন, তো এই ভিডিওটাতে আমাদের আসলে একটু প্রবলেম হয়েছিল সাউন্ডে, যার কারণে আমি নিজেই ভয়েস কভার করতেছি। আপনারা এই যে এখানে তিনজন প্রভুকে দেখতে পাচ্ছেন, তো আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে ওনারা নরসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন কিনা। তো এরপর ওনারা জানালেন যে আসলে ওনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্জলা, অর্থাৎ একেবারে জল না খেয়ে এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করতেছেন। তো ওনাদের দেখে কোনো ইস্কন ভক্ত মনে হচ্ছিল না। তো ওনারা বাইরে থাকেন, তো তুলসীর মালা ওনাদের গোলায় ছিল এবং ওনাদের জিজ্ঞাসা করলাম যে আসলে ওনারা কিভাবে এই নরসিংহ চতুর্দশী সম্পর্কে জানতে পারলো এবং ওনারা এই একাদশী ব্রত পালন করে কিনা। তো এরপর ওনারা জানালেন যে ওনারা ইস্কনের মাধ্যমে, এই ইস্কন মন্দিরে যাওয়া আসা করার মাধ্যমে, ইস্কন মন্দিরে অবস্থানরত ভক্তদের মাধ্যমে জানতে পারেন এই নরসিংহ চতুর্দশী ব্রত, এবং ওনারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন। সনাতন ধর্মীয় যে অন্যান্য তিথি রয়েছে এগুলো ওনারা পালন করেন এবং মন্দিরে যে কোনো ফেস্টিভ্যালে ওনারা অংশগ্রহণ করেন। হরে কৃষ্ণ। তো আপনারা এরপর দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন মাতাজি রয়েছে। তো এই মাতাজিদের দ্বারা আমরা একটি কুইজ ভিডিওর আয়োজন করেছিলাম। তো আপনারা যারা এই কুইজ ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলে প্রবেশ করবেন। আমাদের এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ। এরকম সনাতন ধর্মের বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ।